গণেশ পুজো বা গণেশ চতুর্থী স্পেশাল আজকে চলে এসেছে একদম অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাওয়া এই মোদকের রেসিপি। মোদকটা একদম নরম তুলতুলে হবে আর ভেতর থেকে দেখে বুঝতে পারছেন এটা পুর ভরা মোদক তৈরি হবে। তো অবশ্যই কিন্তু এই গণেশ পুজোতে বাড়িতে বানিয়ে নিতে পারেন অল্প সময় অল্প উপকরণে এই মোদকটা। তো চলুন দেখে নেওয়া যায় আজকের রেসিপি। গ্যাসের ফ্লেমে একটা কড়াইয়ে নিয়ে নেব 2 চা চামচ পরিমাণে ঘি। আমি অল্প জিনিসে দেখাচ্ছি, ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বাড়িতে যে আমাদের ছোটো কাঁচের বাটিগুলো থাকে সেই বাটি 1 বাটি পরিমাণে নিচ্ছি সুজি। মেজারমেন্ট কাপ হিসেবে মাপ চাইলে ডিসক্রিপশন বক্সে লিস্টটা দেওয়া থাকবে। গ্যাসের ফ্লেম লোতে করে 4 থেকে 5 মিনিট মতো সুজিটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সুজির কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা চলে যায় আর বেশ সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসে। তারপরে এখানে দিয়ে দেবো 1 চিমটি নুন, 1/4 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োর বদলে এখানে কিন্তু কেওড়ার জলের ফ্লেভার দিতে পারেন, মানে 1/2 চা চামচ পরিমাণে কেওড়ার জল বা গোলাপ জল দিতে পারেন। আর দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু বাড়াতে পারেন, আমি একটু কমের দিকে চিনি দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে দিচ্ছি। তারপরে যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সে বাটিরই প্রায় 2 বাটি, মানে 1 বাটি আর 3/4 বাটি, প্রায় 2 বাটির কাছাকাছি দিচ্ছি লিকুইড দুধ। এখানে কিন্তু আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করব। প্রথমে 1 বাটি দিলাম এবং তারপরে আমি 1 বাটির ওই কাছাকাছি 1 বাটির থেকে একটু কমই দিচ্ছি। তো একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। প্রথমের দিকটা একটু নরম থাকলে আস্তে চিনিটা গলে যাবে আর মিশ্রণটা দেখবেন আবারও কিন্তু বেশ এটা টাইট হয়ে একত্র হয়ে গেছে। এই সময় এখানে কিন্তু আরও 1 চামচ ঘি দিতে পারেন। সবশেষে এখানে দেবো ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া। যদি শুকনো নারকেল কোড়া না থাকে সেক্ষেত্রে বাড়িতে আমরা যে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করি। গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে একদম লো ফ্লেমে নারকেল কোড়াটাকে নিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন আস্তে আস্তে ময়েশ্চারটা শুকিয়ে যায় আর বেশ শুকনো ঝরঝরের মতো হয়ে যায়, সেটাও দিতে পারেন। তো আমি এখানে 2 চামচ মতো নারকেল কোড়া দিলাম। ভালো মতো সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিলেই কিন্তু সুজির এই মিশ্রণটা রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় বন্ধ করে দেব। সব শেষেই কিন্তু এই ডেজিকেটেড কোকোনাটটা ব্যবহার করছি, খুব ভালো লাগে এর ফ্লেভারটা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি সুজির এই মিশ্রণটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব, কারণ এই কড়াইতে আমি তৈরি করব পুরটা। এর মধ্যে দিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণে নারকেল কোড়া বা ডেজিকেটেড কোকোনাট, আর এর জন্য দিয়ে দেবো আমি গুড়। আমি এখানে গুড় দিয়ে তৈরি করছি পুরটা, চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। আমার কাছে এরকম গুঁড়ো করা বা পাউডার গুড় ছিল, সেটা দিচ্ছি। প্রয়োজন হলে কিন্তু গুড়টাকে নিয়ে গ্রেট করে নিয়েও দিতে পারেন। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচ গুড় দিচ্ছি। গুড়টা একটু পরিমাণে বেশি দিতে পারেন আর গুড়ের বদলে চিনির ব্যবহার করতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য চাইলে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধও দিতে পারেন এর মধ্যে। আর এখানে এবারে কিছু পরিমাণে বাদাম কুচি দিচ্ছি। আমি কাজু আর আমন্ড কুচিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। নিজেদের পছন্দ মতো যে কোনো রকম বাদাম কুচি, কিশমিশ কুচিও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো যে বাটিতে আমি নারকেল নিয়েছিলাম সে বাটিতে 4 ভাগে 1 ভাগ পরিমাণ লিকুইড দুধ। শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ দিলে কী হবে, গুড়টাও কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। আর মিশ্রণটাকে একদম লো ফ্লেম রেখে আমাদের কিন্তু এবারে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গুড়টা ভালো মতো গলে যাচ্ছে আর সব কিছু একসাথে একত্র হয়ে যাচ্ছে, যাতে আমরা একটা ছোট বলের মতো বা নাড়ুর মতো করতে পারি। তো দেখুন মিশ্রণটা কিন্তু নরম হয়ে গেছে আর বেশ একসাথে দলা দলা মতো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। যেহেতু আমি নারকেল দিয়ে পুর তৈরি করছি, এখানে আমি কোনো ঘিয়ের ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেম বন্ধ করে নারকেলের পুরটাকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু সুজির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এই নারকেলের পুর থেকে ছোট্ট ছোট্ট আমি আলাদা আলাদা করে বলের মতো করে নিচ্ছি, তাহলে আমাদের মোদকগুলো তৈরি করতে একটু সুবিধা হবে। আর এখানে সুজির মিশ্রণটাও একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি, ছোট্ট একটা মোল্ড নিয়েছি। অ্যামাজনে কিন্তু খুব সহজে এই ধরনের মোল্ড এখন পাওয়া যায়। তো মোল্ডের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে সুজির মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই মোল্ডের দুটো সাইডেই দিয়ে দিচ্ছি। আর যখন এই মোল্ডে সুজির মিশ্রণটা দেবো একটু চেপে চেপে দেবো, যাতে শেপটা কিন্তু ভালো মতো হয়। হালকা হাতে দিলে কিন্তু শেপটা ভালো মতো আসবে না। তারপর এভাবে মোল্ডটাকে বন্ধ করে দিয়ে হালকা হাতে একটু চেপে দিতে হবে। আর ভেতর দিকে একটা এরকম জায়গা করতে হবে যাতে আমরা নারকেলের পুরটা ভেতরে দিতে পারি। আঙুল দিয়ে চেপে চেপে সুজির যে পুরটা চারিদিকে ছড়িয়ে দেবো আর নারকেলের পুরটা এর মাঝখানে দিয়ে দেবো যতটা ধরে। যদি মনে হয় কিছুটা বাকি থাকলে সেক্ষেত্রে সেটা দিতে হবে না।
ওপর থেকে সুজির আর একটু মিশ্রণ নিয়ে এভাবেই চেপে দেবো। হালকা করে একটু চাপ দিয়ে দিয়ে কাজটা করলে শেপটা খুব ভালো আসে মোদকের। তো এখানে তৈরি হয়ে গেল একটা মোদক। এবার এখান থেকে মোল্ডটাকে থেকে মোদকটাকে বের করে নিলেই রেডি আমাদের ছোট্ট সুজি আর নারকেলের পুর ভরা মোদক। মোলটাকে না খুলে নিয়েও আপনারা করতে পারেন, তো সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। মোলটাকে আটকে নেব আর এখানে সুজির যে মিশ্রণটা আছে সেখান থেকে কিছুটা সুজির মিশ্রণ নেব, নিয়েই মোল্ডের ভেতরে ভালো মতো সাইড দিয়ে চেপে চেপে চারধারে ছড়িয়ে দেব। আর মাঝখানে কিন্তু একটু ছোট্ট জায়গা রেখে দেবো যাতে ভেতরে পুরটাকে দিতে পারি। তো এভাবে সাইড দিয়ে বেশ চাপতে থাকলে সাইডের যে শেপগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক আসবে। মাঝখানে পুরটা ভরে দিলাম এবং চাইলে এভাবেও রেখে দিতে পারেন, আর অথবা আবারও সুজির একটুখানি মিশ্রণ দিয়ে সিল করে দিতে পারেন। যদি হাত দিয়ে করতে চান অল্প একটুখানি সুজির মিশ্রণ হাত দিয়ে এরকম ছড়িয়ে নিয়ে ভেতরে পুরটাকে দেব এবং তারপরে হালকা হাতে এইরকম শেপ একটা দিয়ে নেব। চাইলে হাত দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তারপরে চামচের পেছন দিক হোক বা টুথপিক হোক হালকা করে এই মোদকগুলোর গায়ে এভাবে দাগ দিয়ে নিলেই কিন্তু হাতে বানানো মোদক আমাদের তৈরি হয়ে যাবে। আমি জানি হাতে বানানো মোদকগুলো আমার থেকে আপনারা বেশি ভালোই বানাবেন, তো এভাবে একবার তৈরি করে কিন্তু দেখতেই পারেন। এভাবে সবকটা মোদক তৈরি করে নিয়ে এখানে আমি গরম জলে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এতে সেন্টটাও ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে। তৈরি হয়ে গেল আমাদের পুর ভরা সুজির মোদক। গণেশ চতুর্থীতে ইচ্ছা হলে করতে পারেন বা যে কোনো দিনেই কিন্তু অল্প উপকরণে বাড়িতে এভাবে একবার মোদকগুলো বানিয়ে দেখতে পারেন। একটা মোদক অবশ্যই কেটে দেখাবো, ভেতর থেকে বেশ সুন্দর লাগে দেখতে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।